বুধবার হওয়ার কথা ছিল দেশ জুড়ে মক ড্রিল। গত 22 এপ্রিল পহেলগামে ধর্ম জেনে বুঝে হত্যালীলা সংগঠিত করে জঙ্গিরা। তারপর কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাকে দেয় পূর্ণ স্বাধীনতা। একের পর এক কূটনৈতিক বৈঠক, একের পর এক আধিকারিকদের সাথে বৈঠক, রাজ্য সরকারগুলোর আধিকারিকদের সাথে বৈঠক, সামরিক কর্তাদের সাথে বৈঠক। এরপর ঠিক হয়েছিল বুধবার দেশ জুড়ে হবে মক ড্রিল। মঙ্গলবার থেকে তা নিয়েও কটাক্ষ শুরু হয় সমাজ মাধ্যমে। আর সকালবেলায় উঠে গোটা দেশ নয়, গোটা বিশ্ব দেখল মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে তছনছ করে দিয়েছে। মৃত্যু হয়েছে 30 জনের বেশি জঙ্গির। কিন্তু ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর শব্দ বন্ধ নজর কেড়েছে সবার। কেন কেন এমন নাম? আসলে এই নামের কেন তার আগে আমরা যদি এই অপারেশন সিঁদুর যেভাবে লেখা হয়েছে সেটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে সিঁদুর শব্দ বন্ধ লেখাটিতে সবটা বড় হাতের বা ব্লক লেটার লেখা, এবং অপারেশন শব্দটি সিঁদুর শব্দের তুলনায় ছোট। আর সিঁদুর শব্দটি বড় করে লেখা রয়েছে, সেখানে একটি ও বর্ণ লেখা আছে সিঁদুর ভর্তি একটি বাটি ব্যবহার করে। আর একটি ও বর্ণের উপরে সামান্য সিঁদুর লেগে আছে। বাকিটা যেমনভাবে হঠাৎ করে কোথাও সিঁদুর পড়ে গেলে ছড়িয়ে ছিটিয়ে যায় তেমনভাবে রয়েছে। বদলার কারণ অপারেশন সিঁদুর শব্দ বন্ধ আর লেখনীর উপস্থাপনাতেই স্পষ্ট করেছে ভারতীয় সেনা। আসলে এই সিঁদুর মুছে দেওয়ার কারিগরদের ঘাঁটি গুড়িয়ে বদলা নিয়েছে ভারতীয় সেনা। প্রাথমিক খবর অনুসারে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। বদলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, কারণ হিন্দু ধর্মে সিঁদুর বিবাহিতা নারীর প্রতীক। সিঁদুর স্বামীর দীর্ঘ জীবন বহন করে বলেই বিবাহিত নারীরা তা ব্যবহার করেন। তেমনি বিশ্বাস আস্থা রয়েছে হিন্দু ধর্ম আচারে। শাস্ত্রমতে স্বামী মারা গেলে অর্থাৎ বিধবারা সিঁদুর ব্যবহার করতে পারেন না। আবার সিঁদুরের রং লাল, যা শক্তি আর ভালোবাসার প্রতীক। 22 এপ্রিল পহেলগামে ধর্ম জেনে বুঝে হত্যালীলা সংগঠিত করেছিল জঙ্গিরা। মারা যায় 25 জন হিন্দু, সকলেই পুরুষ। প্রতিরোধ করতেই জঙ্গি হামলার শিকার হন। আর বিধর্মী অর্থাৎ জঙ্গিদের মতে আদিল ছিল সেই বিধর্মী। তার ফলে সে যখন বাঁচাতে যায় তাকেও খুন করা হয়। শীতের সিঁদুর মুছে যায় হিমাংশী নারওয়াল, পল্লবী রাও, সোহিনী অধিকারী, শবরী গুহদের। ভারতীয় সেনা ঠিক এই কারণেই তারা অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, এবং প্রতিশোধ নিয়েছে। বুধবার সকালে দেখল তা গোটা দেশ, গোটা জাতি, গোটা বিশ্ব।